বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আমরা 2023 সালে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। নির্বাচন কমিশন বিভিন্ন যাচাই বাছাইয়ের পরে আমাদের আবেদনকে তারা খারিজ করে দিয়েছিল, নিবন্ধন দেয়নি। আমরা উচ্চ আদালতে গিয়েছিলাম। উচ্চ আদালতে গিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে বিগত 29শে মে আমরা নিবন্ধনের রায় পেয়েছি এবং সেই রায়ের কাগজ নির্বাচন কমিশনকে দেওয়ার পরে বিভিন্ন জটিলতা, বিভিন্ন কার্যক্রম শেষে আজকে আমরা নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন লেবার পার্টির জন্য একটি নতুন ধারার সৃষ্টি করবে। লেবার পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি সক্রিয় এবং একটি শহীদি কাফেলা। বিগত জুলাই গণ অভ্যুত্থানে লেবার পার্টির দুজন শাহাদাত বরণ করেছে এবং আমাদের এখানে অনেক জুলাই যোদ্ধা আছেন যারা সম্মুখভাবে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। আমরা বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির সাথে দীর্ঘদিন যাবৎ যুগপৎ আন্দোলনে ছিলাম। 2018 সালে আমি নিজে পিরোজপুর 2 আসনে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। এবারে আমাদের নিবন্ধন হয়েছে। আমরা আমাদের দলের সিদ্ধান্ত নিয়ে আমরা প্রাথমিকভাবে আমাদের কিছু প্রার্থী শীঘ্রই আমরা ঘোষণা করব এবং আমরা আমাদের কর্মকাণ্ড অনেক গুণ বেড়ে যাবে আমাদের এই নতুন এই নিবন্ধনের মধ্য দিয়ে। এটা আমাদের একটা আইনি ভিত্তি হলো। বাংলাদেশের রাজনীতিতে লেবার পার্টি আরেকটি নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আমাদের নিবন্ধন নাম্বার 56। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর প্রতীক হচ্ছে আমাদের আনারস। এটা হচ্ছে আমাদের দলীয় প্রতীক। এই প্রতীক এখন লেবার পার্টির জন্য সংরক্ষিত করা হয়েছে। লেবার পার্টি নিবন্ধনিত দল হিসাবে একমাত্র দাবিদার আনারস মার্কার। ধন্যবাদ। দেখুন, পিআর পদ্ধতি এটা নিয়ে আমরা আসলে আজকে আমাদের বিষয় না, তারপরেও বলতে চাই যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এই সময়ে বাংলাদেশের দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী দুঃশাসন এবং ভোট ডাকাতি আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে ধ্বংস করেছে, সেখান থেকে উত্তরণের জন্য আমরা এখন পিআর নিয়ে আমরা কামড়াকামড়ি না করে আমাদের একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন দরকার। এবং আমরা মনে করি যে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা, এখান থেকে উত্তরণের জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার পেতে চাই। যারা নতুন করে পিআর হবে না কি হবে এটা নির্বাচনের পরে যে সরকার আসবে তারা সিদ্ধান্ত নেবে। এবং আপনি জানেন যে বাংলাদেশ লেবার পার্টি আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি অন্যতম একটা রাজনৈতিক দল। সেখানে আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা তো দেখেছি যে জুলাই আন্দোলনে এই পিআর নিয়ে কোনো আলোচনা ছিল না, কেউ কোথাও দাবি করে নাই। আজকে 1 বছর পরে আমরা দেখছি যে কয়েকটি রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, তারা দাবি তুলছে। এটা মূলত নির্বাচনকে বানচালের জন্য একটা অপচেষ্টা, বাংলাদেশের নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য এটা একটা নতুন একটা খেলা হিসেবে আমরা মনে করি। যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, একমাত্র তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায়। ধন্যবাদ আপনাকে।